মাত্র 2 কাপ ময়দা দিয়ে এত মজার যে তরকারি রান্না হয় বন্ধুরা, মাছ মাংসকেও হার মানায়। আপনারা যদি একবার এই তরকারি রান্না করে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি এই তরকারিটা রান্না শিখেছি ইস্কনের মাতাজির কাছ থেকে। তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে কিন্তু আমার 500 গ্রাম ময়দা আছে, আর আমি লবণ দিয়ে কিন্তু ময়দাটাকে একটু মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি বন্ধুরা একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ময়দাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি, আর দেখতেই পারছেন এটা কিন্তু রুটির মতো করে আমি এইভাবে মেখে নিব। আর এইভাবে মেখে রেস্টে রেখে দিব অন্তত পক্ষে 2 ঘন্টা। 2 ঘন্টা রেখে দিলে কিন্তু পারফেক্ট ডোটাই তৈরি হবে। আর ভিডিওটা যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু মাঝে কিছু বাদ থেকে যাবে। আমি ফিরছি বন্ধুরা 2 ঘন্টা পর, আর এখন দিয়ে দিব আমি জল। এটা কিন্তু কোনো ঠান্ডা জল না, বাকি গরম জল না, আমাদের কলেজে নর্মাল জল থাকে সেই জলটাই দিয়ে কিন্তু আমি ময়দাটাকে বেশ ভালো করে ধুয়ে নিব। আমরা যেভাবে মাছ ধুই সেইভাবেই কিন্তু ময়দাটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিব, যে পর্যন্ত ময়দা থেকে আমার সাদা জল বের না হয় সেই পর্যন্ত। অন্তত পক্ষে 15-20 বার ধোয়ার পরে দেখতেই পারছেন ময়দাটা কিন্তু একদম চর্বির মতো হয়ে গেছে বন্ধুরা। আপনারা দেখে কিন্তু এটা বুঝবেনই না যে এটা ময়দা। আমি বারবার ধুয়ে কিন্তু জলটা ফেলে দিয়েছি, আর এখন দেখতে পারবেন যে জলটা কিন্তু একদম ধবধবে সাদা জল হয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ময়দা। আর ধুয়ে রাখা ময়দাটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে সিদ্ধ করে নিব। এই রান্নাটা বন্ধুরা একবার হলো আপনারা খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। মাত্র 500 গ্রাম ময়দা দিয়ে যে পরিবারের সকলের জন্য এত মজার তরকারি হয় বন্ধুরা, একবার খেলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর নামিয়ে আমি ঠান্ডা করে কিন্তু ছোট ছোট টুকরো করে নিব। তরকারির জন্য করে নিব আমি বেশ কিছুটা পরিমাণে মশলা। এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণে ধনিয়া, হাফ চামচ পরিমাণে মৌরি, 1 চামচ পরিমাণে জিরা, 5 থেকে 6টা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে একটু জয়ফল, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু জয়ত্রী। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মশলাটাকে আমি বেশ ভালো করে এখন লো আঁচে ভেজে নিব। মশলাটা ভেজে আমি গুঁড়ো করে নিব। আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে আদা আর গোটা জিরে। আমি মশলাগুলোকে বেটে নিব, আর এই ধোকাগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসর মতো বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু বেটে রাখা মশলা দিয়ে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ধোকাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কতটা ছোট ছোট পরিমাণে টুকরো করেছি, আর এগুলো কিন্তু ভাজার পর একদম ফুলে ডবল হয়ে যাবে, সেই জন্যই কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব লবণ, হলুদ, মশলা দিয়ে মাখিয়ে রাখা ধোকাগুলো। আমি এগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আর ভাজার সময় বন্ধুরা আপনারা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এগুলো এতটাই সুন্দর পরিমাণে ফুলে, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার ছেলেদের কিন্তু ভীষণই পছন্দ, কারণ প্রভুর হাতের এই রান্নাটা খেয়ে কিন্তু আমার ছেলেরা সত্যি অনেক পছন্দ করে এই রান্নাটা। সেই জন্য কিন্তু আমি এই রান্নাটা শিখে আপনাদের কাছে আমি একটু রান্নাটা শেয়ার করলাম।
আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে এগুলোকে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পারছেন এগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয় কিন্তু দারুণ মজার। এইভাবে যখন প্রত্যেকটা ফুলে উঠবে তখন বুঝবেন যে আপনাদের ভাজাটা একদম ঠিকভাবে হয়েছে। আমার এগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখনো সবগুলো ফুলেনি, সেই জন্য আমি আর একটু বেশ ভালো করে ভেজে নিব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন যে সবগুলো কিন্তু ফুলে উঠেছে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের ভাজাগুলো কিন্তু একদম ঠিকভাবে হয়েছে। এগুলো কিন্তু আমার এখন সবগুলোই সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দেখতেই পারছেন যে কতটা পরিমাণে কিন্তু ফুলেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইতে দিয়েছি আমি অল্প পরিমাণে তেল, আর তেল দিয়ে কিন্তু আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিব। এখানে আমি বড় সাইজের 3টা আলু নিয়েছি, আর আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়েছি আস্ত গোটা জিরে, 2টা শুকনা লঙ্কা, এলাচ, দারচিনি। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 3 প্যাকেট পরিমাণে টমেটো সস, কারণ আমার কাছে আজকে টমেটো নেই। আর আপনাদের হাতের কাছে যদি টমেটো থেকে থাকে তাহলে বন্ধুরা এখানে অবশ্যই একটা টমেটো ব্যবহার করবেন। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নিব। আমার মশলা থেকে তেল উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ধোকা আর আলুগুলো। আমি এগুলোকেও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তরকারিটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে দারুণ মজার, আর মুখে লেগে থাকার মতো। একদিন খেলে বন্ধুরা আপনাদের কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে, এতটাই মজার হয় এই তরকারি। এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম একটু চিনি। এই রান্নাতে একটু চিনি ব্যবহার করবেন বন্ধুরা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, তাহলে দেখবেন তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট একটু এইভাবে কষিয়ে নিব। আপনারা যদি এই তরকারি কাউকে রান্না করে খাওয়ান বন্ধুরা, না বলে সে কিন্তু বুঝতে পারবে না যে এটা নিরামিষ তরকারি। খেতে হয় এতটাই মজার, আর মুখে লেগে থাকার মতো এতটাই মজার তরকারি। একবার খেলে বন্ধুরা সারা জীবন মনে থাকে, এতটাই মজার হয়। এখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম জল। গরম জল দিয়ে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। তরকারিতে আমার বলক চলে এসেছে, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আলুটাও কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু কতটা পরিমাণে ফুলে উঠেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে জিরা আর গরম মশলার গুঁড়ো। আমি তরকারিতে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা বন্ধুরা মিস হয়ে গেছে, আর আমি তরকারিতে লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা। লবণটা আমার একদম পারফেক্টই আছে। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাত রুটির সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।